ওয়েলকাম টু তিতিক্ষা রুপটপ গার্ডেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব যে বিষয়টার উপর, সেটা হচ্ছে জায়বেরা গাছের এই যে গরম পড়ছে, এখন আমরা কীরকম কেয়ার করব। এই আমার একটা জায়বেরা গাছ, এগুলো সবগুলোই আমি সব কটাতেই ফুল প্রায় চলে এসছে, আরও কুড়ি আসছে, এখনো প্রচুর পরিমাণে কুড়ি আসছে যে ফুটছে, কিছু ফুল শুকিয়ে গেছে, এই যে হচ্ছে আমার এই যে খরা জায়বেরা আছে। এবার কি করব সেই ব্যাপারে কিছু টিপস আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। সর্বপ্রথমে দেখুন গাছের পাতা কি সুন্দর সতেজ এবং ফ্রেশ হয়ে আছে, কোনো পাতায় কোনো দাগ নাই, কোনো কিছু নেই। হ্যাঁ, এগুলো পুরোনো পাতা যেগুলো আছে সেগুলোতে একটু দাগ হয়েছে, ঠিক আছে। একদম পুরো পরিষ্কার হয়েছে, আমি কোনো জল দিয়ে ভিজাইও নেই, কিছুই না, এমনি নর্মাল। এবার যেটা মেন জিনিস, ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে গাছকে যে গরমের যে এখন যে দুপুরবেলার যে রোদের তেজ, সেখান থেকে আমাদেরকে গাছকে রক্ষা করতে হবে। তার জন্য কি করতে হবে, গাছগুলোকে একটু সেডি এরিয়াতে রাখতে পারেন মাটির ক্ষেত্রে। আর আমার তো সিঞ্জার আছে, সেই জন্য আমি কোনো সেট ফেট কোনো কিছু ইউজ করি না। আমি আমার ওপেন ছাদ, যেমন এই দেখুন ওপেন ছাদে আমার রাখা আছে, যেখানে রেখেছি যাতে দুপুরবেলায় রোদটা, যে প্রচণ্ড যে রোদ, সেই রোদটা যেন কম আসে। হ্যাঁ, সকালবেলার কিছু রোদটা পাই এবং সারাদিনই কম বেশি রোদ পাই, কিন্তু দুপুরবেলা যে ডাইরেক্ট যে হিটটা, যে রোদ, সেটা খুব কম আসে এখানে। কারণ আমি বর্ষার সময় তো কোনো জায়বেরা গাছকে এগুলোকে আমি কোনো মানে পলিথিনের শেডের তলায়, আমার নাইও পলিথিনের শেড, এবং আমি পলিথিনের শেডের তলায় রাখিও না, কোনো কিছুই না, এরকম ওপেনই থাকে সারা বছর। এখন যে কেয়ারটা করতে হবে সেটা হচ্ছে খাবার খুব অল্প অল্প পরিমাণে দিতে হবে, মানে বেশি ফিডিং করানো যাবে না। যেমন NPK 40-13 এই খাবারটাই এখন চলবে। তার সঙ্গে আপনার ঘুরিয়ে ফিরে ম্যাগনেসিয়াম সালফেট, মাইক্রোনিউট্রিয়েন্ট মাঝে মাঝে স্প্রে হবে। এবার মাইক্রোনিউট্রিয়েন্ট আপনাদের কাছে যেটা আছে সেটা স্প্রে করবেন। তার সঙ্গে হচ্ছে আপনারা সপ্তাহে একদিন হিউমিক অ্যাসিড দিবেন গোড়ায়। এইভাবে আপনারা চালাবেন। আর যখন খুবই গরম পড়ে যাবে, তখন খাবার পুরোপুরি স্টপ থাকবে, তখন কোনো কিছুই দেওয়া হবে না, শুধুমাত্র জলই দেওয়া হবে গাছকে। এবং গাছকে চেষ্টা করবেন যতবার দুপুরবেলাতে যখন চান করানোর, একবার করে গাছকে চান করাবেন, তাহলে গাছের পাতা পুরো এরকম পরিষ্কার ফ্রেশ সতেজ থাকবে। এই যে, আর আপনার পোকার যে ওষুধ সেটা ইউজ করবেন। এখানে নিয়ে আমি ভিডিও করেছি এবং শর্টসেও দিয়েছি আমি, থ্রিপস এবং মাইটসে। এইভাবে আপনারা মানে খুব গরম করা আগে পর্যন্ত এইভাবে পরিচর্যা করলে পরে গাছ আপনাদের আশা করি ভালো থাকবে। আর হ্যাঁ, একটা যে মূল বিষয় সেটা হচ্ছে সপ্তাহে মাঝে মাঝে গাছের পিএইচ নিয়ন্ত্রণ করবেন জায়বেরা গাছের। হ্যাঁ, গোলাপ গাছের মতন জায়বেরা গাছেরও পিএইচটা নিয়ন্ত্রণ করতে হয় আমাদের, না হলে পরে এই যে পাতার যে এরকম গ্লেজ বা বলেন যে পাতার যে এরকম সবুজ পাতা বা সুন্দর এরকম পাতা হয়ে আছে, সেটা কখনোই হবে না। এবার পিএইচ নিয়ন্ত্রণটা কীভাবে করবেন সেটাও আমি গোলাপ গাছের জন্য আমি শেয়ার করেছি। আমি পরে একবার জায়বেরা গাছের জন্য যখন করব, তখন আমি একটা ছোট ভিডিও বা শর্টসের নিয়ে আসবো চ্যানেলে, বা সেই যে লং ভিডিওটা যেটা আছে গোলাপ গাছের পিএইচ নিয়ন্ত্রণ ভিনিগার দিয়ে, সেটা ফলো করলেও আপনারা পারবেন। সেই একই প্রসেস, এইভাবে করতে থাকুন, গাছ খুব ভালো থাকবে। গাছকে খাবারের থেকেও এখন যে মেন জিনিসটা যেটা হচ্ছে, গাছে যেন জলের টান না পড়ে, মিডিয়াতে ময়েশ্চার মেনটেন হবে সবসময়তে, যেন ময়েশ্চার মেনটেন থাকে। আর পোকামাকড়ের হাত থেকে গাছকে রক্ষা করবেন। আর এখন ফাঙ্গিসাইডের দরকার নাই, কারণ এখন ফাঙ্গাস নিয়ে অতটা অসুবিধা কিছু হবে না। বর্ষা যখন পড়বে তখন আমরা সেই বিষয়ে আলাদাভাবে আলোচনা করব। আর খুব যদি ইচ্ছা হয় আপনাদের ফাঙ্গিসাইড স্প্রে করতে, তাহলে সব মাসে একবার বা দুবার ওই অ্যামিস্টার টপ 1 ml 1 লিটারে স্প্রে করতে পারেন। আচ্ছা,
ধন্যবাদ। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে একটা আগামী পর্বে একটা নতুন কোনো বিষয়ের উপর। যদি চ্যানেল কন্টেন্টটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। তাহলে আমিও অনুপ্রাণিত হব আরও নতুন টপিকের উপর ভিডিও আনার জন্য।